রাজনীতির ময়দানে শত্রুতা বা মতপার্থক্য যতই থাক না কেন, বাংলার সংস্কৃতিতে মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর সেই পুরনো ছবিটা এখনো যে সম্পূর্ণ মিলিয়ে যায়নি, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার 22শে অগস্ট সন্ধ্যায় এক শান্ত সময়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ঘটে গেল এক অত্যন্ত আবেগঘন এবং স্পর্শকাতর মুহূর্ত। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তখন হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন। আর ঠিক তখনই সেখানে গিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালের কেবিনে ঢুকে সোজা মীরা দেবীর কাছে চলে যান তিনি, আর তার মাথার কাছে দাঁড়িয়ে শারীরিক অবস্থার খোঁজ নিতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। মুখ্যমন্ত্রীকে চোখের সামনে এভাবে পাশে পেয়ে আর নিজের আবেগকে ধরে রাখতে পারেননি বুদ্ধজায়া। দু চোখ বেয়ে নেমে এলো জলের ধারা, আর সেই কান্নায় যেন এক পলকে ধুয়ে মুছে গেল সমস্ত রাজনৈতিক দেওয়াল ও ব্যবধান। ঠিক কী কারণে এমন আবেগতাড়িত হয়ে পড়লেন মীরা দেবী? চলুন আজকের এই ভিডিওতে সেটাই খতিয়ে দেখা যাক। এই হৃদয় বিদারক এবং রাজনৈতিক মহলে আলোচনা ফেলা এই ঘটনার অন্দরে সমস্ত চাঞ্চল্যকর তথ্য। ঘটনাটা শুরু হয়েছিল ঠিক তার আগের দিন, গত শুক্রবার 21শে অগস্ট। হঠাৎ করে শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হওয়ায় কলকাতার পাম অ্যাভিনিউয়ের চেনা গণ্ডি ছেড়ে দক্ষিণ কলকাতার আলিপুরের একটি নামী বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় প্রয়াত বাম নেতার স্ত্রীকে। হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায় যে গত বেশ কিছুদিন ধরে পেটের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন মীরা দেবী। বয়সের ভার, তার উপর খাওয়ারের ব্যাপারে দীর্ঘদিনের অনিয়ম, সব মিলিয়ে পেটের ভেতরে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। তার সঙ্গে যোগ হয়েছিল ফুসফুসের পুরনো সংক্রমণ এবং শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যা। ডাক্তাররা আর কোনো দিকে ঝুঁকি নিতে চাননি, তাই তখনই তাকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। আর এই খবর চাউর হতেই রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ জমা হতে শুরু করে। কারণ একটাই, বাংলার রাজনৈতিক ইতিহাসের একটা জীবন্ত অধ্যায় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আর তার পরিবারের এই দুঃসময় কে কিভাবে পাশে দাঁড়াবেন সেটা নিয়েই জল্পনা ছিল তুঙ্গে। আর ঠিক সেই সময় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শনিবার 22শে অগস্ট একেবারে প্রচারের আলো থেকে দূরে নীরবে আলিপুরের সেই হাসপাতালে গিয়ে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে ডাক্তাররা দীর্ঘক্ষণ কথা বলেন, তার সঙ্গে মীরা দেবীর চিকিৎসায় কোনো ধরনের ত্রুটি হচ্ছে কিনা, আরও কোনো উন্নত চিকিৎসার প্রয়োজন কিনা, সমস্ত দিক তদারকি করলেন মুখ্যমন্ত্রী নিজে। মিনিট তিনেকের সেই কথোপকথনে রাজনৈতিক কোনো কথার ছিল না বলে খবর, ছিল নিখাদ মানুষের টান। মুখ্যমন্ত্রী যখন তার হাত ধরে শারীরিক খবরাখবর নিচ্ছিলেন এবং একটু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছিলেন, তখনই নিজেকে সামলাতে পারেননি মীরা দেবী। পাম অ্যাভিনিউয়ের সেই পরিচিত ফ্ল্যাটের নিঃসঙ্গতা এবং প্রাক্তনের চলে যাওয়ার পর এই কঠিন অসুস্থতা, সব মিলিয়ে তার বুকের ভেতরে জমে থাকা অভিমান এবং কৃতজ্ঞতা যেন জলের ফোঁটার মতো গলে বেরিয়ে এলো। বুদ্ধজায়ার এই কান্না ছুঁয়ে গিয়েছে উপস্থিত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তারক্ষী সকলের মনে। আচ্ছা, একটু পিছনের পাতা উল্টালে আপনারা কি মনে করতে পারছেন এই সম্পর্কের সমীকরণটা ঠিক কোথায় গিয়ে মিশেছে? একটু খেয়াল করে দেখুন। কিছুদিন আগেই যখন রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন, ঠিক তারপরেই পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে সরকারি নিরাপত্তারক্ষীদের পুনরায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। তৎকালীন সময়েও বুদ্ধজায়া মীরা দেবী এই সদিচ্ছার জন্য খোদ মুখ্যমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজও সেই সম্মান আর স্নেহের সম্পর্ক যে এতটুকু ম্লান হয়নি তা প্রমাণিত হলো এই হাসপাতালে এসে। হাসপাতাল থেকে বেরোনোর সময় অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তিনি অত্যন্ত পরিপক্কভাবে জানিয়ে দেন যে রোগীর শারীরিক পরিস্থিতি নিয়ে যা বলার, যা আপডেট দেওয়ার তা 100% চিকিৎসকরাই বলবেন। এই মার্জিত আচরণ প্রমাণ করে যে ক্ষমতার উচ্চাসনে বসেও মানবতা বোধকে কিভাবে উঁচুতে ধরে রাখতে হয়। এদিকে মীরা দেবীর চিকিৎসার কোনো রকম ফাঁকফোকর রাখতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তার সুচিকিৎসার জন্য একেবারে তড়িঘড়ি গঠন করা হয়েছে একটি বিশেষ 3 সদস্যের টিম।
আর এই হাই প্রোফাইল মেডিকেল বোর্ডে রাখা হয়েছে রাজ্যের প্রথম সারির চিকিৎসকদের। হৃদরোগের দেখভালের জন্য রয়েছে বিশেষ কার্ডিওলজিস্ট, এছাড়াও পেটের পরিপাকতন্ত্রের জটিলতা সামলানোর জন্য গ্যাস্ট্রোএন্টোলজিস্ট শাশ্বত চট্টোপাধ্যায় এবং একাধিক ডাক্তারকে নিয়ে তৈরি হয়েছে এই মেডিকেল বোর্ড। আমাদের কালিক সুজয় রিপোর্টে কি উঠে এলো, চলুন বিস্তারিত জেনে নিই। মীরা ভট্টাচার্যকে হাসপাতালে হঠাৎই দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেটা জানা যাচ্ছে যে আমরা জানি যে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তাকে দেখতে গেলেন। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তিনি হঠাৎ করেই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং তড়িঘড়ি তাকে আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে এখন প্রাথমিকভাবে যেটা জানতে পাচ্ছি যে মীরা ভট্টাচার্যের শারীরিক যে অবস্থা সেটা এখনও পর্যন্ত স্থিতিশীল আছে। আমরা জানি যে ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা দেখার জন্যে হাসপাতালের তরফ থেকে একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। সেই বোর্ডের তরফ থেকে যে মেডিকেল বোর্ড তৈরি করা হচ্ছে তার সমস্ত শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। 24 ঘন্টা তাকে পর্যবেক্ষণে, আরও 24 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও হাসপাতালের তরফ থেকে জানা যাচ্ছে। আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেখতে গেলেন এবং আবেগতাড়িত হয়ে রীতিমতো কেঁদে ফেললেন মীরা ভট্টাচার্য। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন হাসপাতাল থেকে বেরোলেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো কিছু বলতে অস্বীকার করেন। তিনি বলেন যে এটা তার কাজ নয়, হাসপাতালে যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই তার শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানানো হবে। অন্যদিকে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি চেয়ারে বসার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাড়ির নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে তার বাড়ির যে নিরাপত্তা সেই নিরাপত্তা যেন আরও কঠোর আঁটোসাঁটো করা হয়। এবং যেটা প্রাথমিকভাবে আমরা হাসপাতালের তরফ থেকে জানতে পাচ্ছি যে তার এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ইতিমধ্যে হালকা খাবার, আজকে সকালে তাকে হালকা খাবার দেয়া হয়েছে, স্যুপ জাতীয় খাবার দেয়া হয়েছে। সকালে তার 3টি রক্ত পরীক্ষা করা হয়েছে এবং ব্লাড প্রেশার যেরকমভাবে ঠিক আছে। অন্যান্য বেশ আরও প্রায় 7-8টি মতো পরীক্ষা করা হবে বলে প্রাথমিকভাবে হাসপাতালের তরফ থেকে জানতে পারছি। মেডিকেল যে বোর্ড সেই বোর্ডের যে চিকিৎসক, প্রধান চিকিৎসক সরোজ মণ্ডল, তার নেতৃত্বেই যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ড আজকে সকালে তার শারীরিক অবস্থা খতিয়ে দেখেছে বলেও আমরা জানতে পাচ্ছি। এবং এটাও জানা যাচ্ছে যে তার কোলোনোস্কোপি সেটা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আজকে সেই রিপোর্ট এসে পৌঁছায়। রক্তের বেশ কিছু পরীক্ষাও যেরকম করা হয়েছে, পেটের একটি স্ক্যান করা হয়েছে বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং হাসপাতালের তরফ থেকে এটা জানা যাচ্ছে আরও তাকে 48 ঘন্টার বেশি সময় বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলেও হাসপাতালের তরফ থেকে জানা যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।